প্রশ্ন উত্তর করব? করো চলো। আচ্ছা যদি হার জিত হয় সামনে পুকুর আছে, নাবা যাবে? কেন? মানে আমি যদি হেরে যাই আমি পুকুরে নামবো, তুমি যদি হারো পুকুরে নামবে। তাই? হ্যাঁ না, পুকুরে নামবো না, শরীর তাহলে অন্য কিছু। হ্যাঁ অন্য কিছু। ঠিক আছে চলো চলো। প্রশ্ন করি তোমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব কি করব? ফাইন করব? হ্যাঁ ঠিক আছে। না যদি দাও জবাব করব ফাইন তোমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। আজকে আমি মানি ব্যাগ আনতে ভুলে গেছি, একটু অনুষ্ঠানের টাকা তো তুমি পাবে, ওখানে কেটে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বোকা ভাবলে নাকি? টাকা তুমি পাবে, ওতে কেটে নেব আমি। শোনো প্রশ্ন করব? নামাজ পড়ো তো? কেমন করে? নামাজে প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক, তারপর সালাম। জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ অনেক পড়েছি। জানাজার নামাজ কেমন করে পড়ো? জানাজার নামাজে প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়তে হবে, তারপর দরুদ শরীফ পড়তে হবে, তারপর মায়েদের জন্য দোয়া করতে হবে, তারপর সালাম পড়তে হবে। সালাম দিতে হবে। তাহলে ওই নামাজে রুকু সিজদা করে, এতে কেন করো? শোনো জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। নারে তাকবীর। কুচিরা শোনো, দু নৌকায় পা দিলে হবে না, গায়ে পানি দাও। যতই তুমি তোমার দলে না জিতবো তো আমি। আর শোনো একটা কথা বলি, বলো। কম বেশি তোমার সাথে আমি 8 বছর আছি, কিছু তো শিখেছি, উত্তর দেবো ইনশাআল্লাহ। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে শোনো সুরে বলবো নাকি না? আমি তোমাকে কিসি বলি? আচ্ছা শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়। শুনছো মানে আমি কি কালা মনে হচ্ছে? আচ্ছা শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? শুরু থেকে বলবো। আচ্ছা শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। নারে তাকবীর। হ্যাঁ তুই আমার দিলে থাকলে হবে। ঠিক আছে, ও যদি হেরে যায় ওর সাথে ওকে পুকুরে ফেলবো। ঠিক আছে তুই ভয় করবি না বলছি। হ্যাঁ ঠিক আছে। ব্যাপার হলো তুমি বললে জানাজার নামাজ যখন ইমাম সাহেব পড়ায় আর এমনি নামাজ যখন পড়ায়, এমনি নামাজের সময় ইমাম সাহেবের সামনে কেউ থাকে না, আমরা তাকাতে আল্লাহকে সিজদা করি। আর জানাজার নামাজের সময় আমরা মাইয়াতের মাগফিরাতের জন্য দোয়া করি, মাইয়াতকে সামনে রাখা হয়। তাহলে আল্লাহ ছাড়া যদি ওই জানাজাতে সিজদা হতো, রুকু হতো, তাহলে মাইয়াতকেই রুকু সিজদা করা হতো। আর আল্লাহ ছাড়া কাউকে রুকু সিজদা করা যাবে না। আল্লাহ সিজদার মালিক আমার আল্লাহ। আর কাউকে যদি সিজদা করা যায় শিরিক হয়ে যাবে, শিরিকের গুনাহ মাফ নেই। ভালো উত্তর দিয়েছি, ভালো উত্তর দিয়েছি। আরেকটা প্রশ্ন করব? দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও? হ্যাঁ ভীষণ। শুয়োর না নাউজুবিল্লাহ, শুয়োর খাও না? এইগুলো যায় যেগুলো কুরবানি করা যাবে, শুয়োর খাই না। আবার শুয়োর, আচ্ছা বলো, এর 4টে পা ওরও 4টে পা, এর 2টো কান ওরও 2টো কান, এর জিভ আছে ওর জিভ আছে, সব একই, এর আবার 1.5 ইঞ্চি মোটা চর্বি। তাহলে এটা যদি খাওয়া চলে, ওইটা কেন খাওয়া চলে? শোনো শোনো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। আবার আমার অনেক মা বোনেরা আছে মুফতি সাহেব, মুফতি মাওলানার পরে মুফতি সাহেব পাশ করা। কেন? শুয়োরের নাম বললে অনেকজন বলে তওবা 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 তওবা।
41 দিন নাকি জবান না পাক হবে। 41 দিন যদি না পাক হয়, কোরআনে তো এই শুয়োরের নাম আছে, তাহলে কোরআন পড়তে পড়তে পুকুরের ধারে আস্তে আস্তে ওই জায়গাটায় যেই আসবে, আস্তে 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 কোরআন নিয়ে ওইখানে গিয়ে বসবে পুকুরের ধারে, যে ওই নামটা বলবে, বলার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে তারা তো লাভ দেবে। ওই গোসল করে ওযু করে আবার বিসমিল্লাহ, যদি না পাক হয়ে যায় তাহলে কোরআনে কি করে আসবে? শোনো, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমায়। নারী তাকবীর। দেখো আওয়াজ কত কমে গেছে, তোদের ভয় লাগছে? হ্যাঁ ভয় লেগে যাচ্ছে। ওই একা তোমার দিকে। আচ্ছা ঠিক আছে, কুচি আমি উত্তর দিতে পারবো তো? হ্যাঁ একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। এইভাবে বিরোধিতা করে। আচ্ছা তুমি বললে দুম্বা ছাগল উট গরু ভেড়া ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? শুনবে কেন আমি তোমাকে কিসের জন্য? আচ্ছা শোনো। শুকর হলো প্রাণ কাটি সব রোগের ভান্ডার। শুনতে পাচ্ছো? আমার হাতে মাইক আছে। আচ্ছা আচ্ছা আমাকে কি কালা মনে হচ্ছে? আচ্ছা শোনো। শুকর হলো প্রাণ কাটি সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো। শুকর হলো প্রাণ কাটি সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, দিলাম জবাব তোমায় দাও ডবল ফাইন আমার। নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে। আসো, তোমার দুজনকে আমি পুকুরে ফেলবো, আমার নাম হয়ে যাবে না, একেও ফেলবো আর তোমাদের দুজনকে আমি দেখে নিয়েছি। কুচি নিশ্চিত থাক। তুমি উত্তর দিয়েছো, শুকরের গোশে ক্যান্সারের সম্ভাবনা 1000% আমার নবীজি বলেছেন যেটা খেলে উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতি, সেইটা আমাদের জন্য হারাম। যেমন মদ আগে খাওয়া চলতো, খেত, কিন্তু আমার নবীজি বলেছে হারাম, তা আমরা হারাম মেনে। কেন? আমরা সেই নবীর উম্মত। আমার বাপ মাকে কেউ যদি কোনো কথা বলে আমরা মেনে নেব। আমার নবীজি যেটা বলেছে, আমার নবীর উপরে কেউ যদি কিছু বলে, আমার নবীকে সেইভাবে তো ভালোবাসো। আমার নবী বলে যে হারাম, তো হারাম। ভালো কথা। কেমন দিলাম? ও বাবা গো, আমাকে আবার বলে কেমন দিলাম? দুটো উত্তর দিয়ে দিয়েছি। বলো। আচ্ছা ঠিক আছে, আর কিছু আছে? আর আমি কিছু আছে বলতে আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব। আমাকে দুটো প্রশ্ন করো। ঠিক আছে চলো। তুমি রেডি তো? আমি জীবনভর রেডি। আচ্ছা ঠিক আছে। মরার আগে পর্যন্ত, খাটিয়ায় তোলা পর্যন্ত ভূমিকাতে প্রশ্ন করব নাকি সুরে করব? আমি তোমাকে কি শিখাবো? আচ্ছা শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। কি মরা মাছ ইসলামে খাওয়া হারাম? এই জন্য বারবার শুনছো তো বলছি তুমি রেগে যাচ্ছ। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম। তাই বলি। হ্যাঁ। মানুষ মরে, মাছ মরে শুকিয়ে পচে কাঠ হয়ে যাচ্ছে, শুকো মাছ দিয়ে শিম দিয়ে রান্না করে খেয়ে। তাই হারাম কি করে হয়? মন দিয়ে শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? বুঝতে পারছো? কারণ প্রশ্নটা তো টাফ, তুমি পারবে না, এটা কনফিডেন্স। মরা মাছ ইসলামে কেন হালাল নয় হারাম, কিন্তু মরা মুরগি কেন? আচ্ছা মুরগি তো, মুরগি জবাই করতে গেলে তো মরে যাবে। জবাই করার আগে যদি মারা। বলো। শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। নারে তাকবীর। ঠিক আছে, তুমি বললে মরা মুরগি যদি হালাল হয়, মরা মাছ যদি হালাল হয়, মরা মুরগি কেন হারাম? ঠিক বলেছো, কিন্তু প্রশ্নটা খুব ডেঞ্জার। কি করছি, পারবো না? যে ভাবছি আমি জিতবো, একবার জোরে আল্লাহু আকবার বল। নারে তাকবীর। তোরা ভাবছি আমি পারবো না। যদি ঠিক আছে, এখন ব্যাপার হলো তুমি বললে মরা মাছ হালাল, মরা মুরগি কেন হারাম?
দেখবেন আমরা দোকানে যখন খাবার খেতে যাই, টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দেখলে ওয়েটার এসে এরকম কোন জায়গায় হালাল করে, কেন জানে এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানে মটকানো মাল এদের চলবে না, জবাই করতে হবে, হালাল করতে হবে। শোনো মন দিয়ে শুনবে, কিন্তু পরে পরে বলবে না যে আমি বুঝতে পারি। চলো শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, চাচাজি বলবো তো, হ্যাঁ শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোশত সব শুষে নেয়। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোশত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোশত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমায়? নারী তাকবীর। কি দেখছো? ঠিক আছে 70% বুঝতে পেরেছি। আমি ওই কারণে বললাম ভালো করে মন দিয়ে শোনো। আমি জানি তার মানে তুমি হেড়ে মাথা, মানে মাথা মোটা। হ্যাঁ, আমি এক ক্লাসে 5 বছর ছিলাম। মাথা মোটা, এত ক্লিয়ার বললাম। মুরগির ভিতরে যে রক্তটা চলাচল করে, এই মুরগিটা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুরগির মাংসটা এত সাদা মাংস, আমরা দেখবে ডাক্তারখানায় গেলে রেড মিট খেতে বারণ করে, গরুর মাংস, ছাগলের মাংস এগুলো লাল রং। মুরগির মাংসটা মাঝে মধ্যে খাবে বলে, কিন্তু মুরগির মাংসটা শুকনো, একদম মানে একদম শুকনো জাতের। এই মুরগির মাংসটা এমন একটা জাত, ওই মুরগিটা মারা গেলে রক্তটা ওই বন্ধ হয়, মানে মারা গেলে যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে গোশতটা কি করে, রক্তটা শুষে নেয়। সেই গোশতটা ভালো করে ধুয়ে রান্না করে যদি খাওয়া হয়, রক্তটা ওর ভিতরে ঢুকে রয়ে গেল, তাহলে গোশত খাওয়া আর রক্ত খাওয়া সমান, আর গোশত খাওয়া হারাম হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব। আর কিছু আছে, খুব সুন্দর উত্তর দিয়েছো। তোমাকে আমি এবারে আমার শেষ কোশ্চেন করব, এটা আমার শেষ, যদি তুমি দিতে পারো তুমি জিতে যাবে। ঠিক আছে, জলদি শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? তুমি হেরে গেলে কি করবে? পুকুরে নামবে না? কান ধরে সবাই সামনে মাপ চাই। কান ধরা যায় না, কান ধরতে হবে, বড় ছেলে না। আমিও কান ধরবো হেরে গেলে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কোচি তোর রেডি? এদের দুজনকেও কান ধরাবে, এদের দুজনকে। চলো শোনো বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি বলি যে আমার নাম এমডি বাহাদুর, এমনি হয়ে যায়। তাহলে বলো। আচ্ছা শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন। আইনের কথা ভুলে যাও, কান ধরার জন্য রেডি হও। তুমি বললে কোন সূরায় বিসমিল্লাহ, উত্তর দিলে শেষ হাত। চলো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও 96 ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা বলো, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারে তাকবীর। মাশাআল্লাহ, বহুত খুব সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর না, কান ধর। তুমি জিতে গেছো না, জিতে গেছো না তুমি ওস্তাদ, আমি ছাত্র। কান ধরো না, কান ধরতে না। আচ্ছা ঠিক আছে, বলুন। জীবন শোনো, তোমার ওই আউল কা এরপরে তোমরা কি বলে, দুই ভাই বলে। এরা বলছে দুই ভাই মিলে এবার লাগবে। হ্যাঁ, একটা রেডি করছি, দুই ভাই মিলে এবার লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যাই হোক, এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয়, শুধু ঝগড়ার গজল বলছিল বলে আমরা একটা নতুন গজল বললাম। কমিটির তরফ থেকে ফরমাইশ ছিল নতুন গজল বলার জন্য, এবং ঝগড়ার গজল বলার জন্য ফরমাইশ ছিল যে আমার দর্শক ভাইদের, তো দুজনের মন রাখার জন্য এই গজল বলা, একটা নতুন এবং ঝগড়ার গজল দুটোই একসঙ্গে হলো। এখন তোমাদের সম্মুখে ছোট করে তোমাদের একটা পছন্দের গজল যেটা বলছিলাম